শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি অনার্স ও ডিগ্রি লেভেলের আবশ্যিক ইংরেজি বিষয়ের উপর চতুর্থ ভিডিও ক্লাস নিয়ে। ভিডিওটি মন দিয়ে দেখো এবং প্র্যাকটিস করো। গত ভিডিওগুলিতে প্যাসেজের সামারি, কিওয়ার্ড, মেন আইডিয়া, সাপোর্টিং আইডিয়াস, নোটিশ, পোস্টার, স্লোগান, জব অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, টেন্স, আর্টিকেল ও ফ্রেমিং WS কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব রুলস অফ দ্য রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে। ভিডিওটি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভিডিওগুলি তোমার আইডিতে পৌঁছে যাবে। তো আর কথা নয়, স্ক্রিন বোর্ডে যাওয়া যাক শিক্ষার্থী বন্ধুরা। Rules of the right forms of verb. Rule 1. কোন সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফন, জেনারেলি, ডেইলি, এভরিডে, ওকেশনালি, ইউজুয়ালি, নরমালি ইত্যাদি থাকে তবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। যেমন খেয়াল করো বন্ধুরা, হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস। হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস, এখানে অলওয়েজ আছে বলে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হবে এবং সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ হবে, অর্থাৎ হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস। ঠিক তেমনি এ গুড বয়, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এস বা ইয়ে যোগ হবে, অর্থাৎ এ গুড বয় প্রিপেয়ার্স হিজ লেসন রেগুলারলি। এরপর আমরা আসবো রুল 2-তে। কোন সেন্টেন্সে নাও এট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। খেয়াল কর বন্ধুরা, ক্লু হচ্ছে নাও এট দিস মোমেন্ট, অর্থাৎ হি প্লে ফুটবল নাও। নাও আছে বলেই এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, অর্থাৎ হি ইজ প্লেইং ফুটবল নাও। এট দিস মোমেন্ট আছে বলে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এজন্য দে আর ওয়াচিং টিভি এট দিস মোমেন্ট। এরপরে আমরা আসবো রুল 3। কোন সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এট, ইভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ ক্লু হচ্ছে এই শব্দগুলো, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এট, ইভার, লেটলি, রিসেন্টলি এগুলো থাকলে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। যেমন আই সি হিম রিসেন্টলি, রিসেন্টলি আছে বলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, অর্থাৎ আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। এবং এখানে ইভার আছে বলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, সাথে সাথে জিজ্ঞাসা চিহ্ন আছে, এজন্য এটা প্রশ্নবোধক হবে, অর্থাৎ হ্যাভটা আগে আসবে। হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, তুমি কি ঢাকায় গেছো কখনো? এখানে দেখো জাস্ট নাও আছে, এজন্য হি হ্যাজ গান আউট জাস্ট নাও। এরপর রুল 4। অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট এই শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা পাস্ট ফর্মে হবে, অর্থাৎ হি লিভ হোম লাস্ট নাইট, এই লাস্ট নাইট আছে বলেই আমরা বুঝবো এটা পাস্ট টেন্সে আসবে, পাস্ট ইনডেফিনাইট ফর্ম, অর্থাৎ হি লেফট হোম লাস্ট নাইট। এখানে ইয়েস্টারডে আছে বলেই আই কেম হোম ইয়েস্টারডে, এখানে প্রেজেন্ট ফর্ম হবে না, পাস্ট ফর্ম হবে। এখানে লং এগো আছে বলেই এটা পাস্ট ফর্মে হবে, অর্থাৎ আই স ইউ লং এগো। রুল 5। যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হয়। যেমন I don't want leave this place, লিভের ব্র্যাকেটের ভিতরে লিভ আছে, ওয়ান্ট এবং লিভ পাশাপাশি দুইটা ভার্ব হওয়াতে মাঝখানে টু বসবে। তাহলে সঠিক হবে কোনটা বন্ধুরা? খেয়াল করো, I don't want to leave this place। এরপরে আমরা আসবো I saw him go, এখানেও দুইটা ভার্ব পাশাপাশি হওয়াতে আইএনজি যোগ হবে, অর্থাৎ I saw him going। রুল 6। বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্সের
হলে পরের অংশ পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়, আর আফটারের প্রথম অংশ পাস্ট ইনডেফিনাইট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ বিফোরের পূর্বে হ্যাড বসবে আর আফটারের পরে হ্যাড বসবে। যেমন দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম, যেহেতু এখানে বিফোর আছে এবং এখানে পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে, এই জন্য দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এভাবেই কারেক্ট হবে। এরপরে দ্য পেশেন্ট ডাইড আফটার আছে, আফটার দ্য ডক্টর এখানে কাম আছে এবং এপাশে পাস্ট ইনডেফিনাইট আছে, এজন্য দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। এরপরে আমরা রুল 7 এ আসব। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদির পর প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং প্রদত্ত ভার্বের পূর্বে টু থাকলে উক্ত টু উঠে যায়। খেয়াল করো বন্ধুরা, এই যে শব্দগুলো আছে এইগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। এটা মনে না রাখতে পারলে ইংলিশ কারেক্ট করতে পারবে না, যে কারণে এটা বারবার পড়তে হবে। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, এই শব্দগুলো মাথায় রাখতে হবে। তো কি হয় দেখা যাক। ইউ হ্যাড বেটার টু গো হোম, এখানে টু থাকবে না, অর্থাৎ ইউ হ্যাড বেটার গো হোম। আই উইল নট লেট ইউ টু এন্টার দেওয়া আছে, এখানে আই উইল নট লেট ইউ এন্টার দ্য ক্লাসরুম। অর্থাৎ এই শব্দগুলো থাকলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। রুল 8, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন খেয়াল করো, উড দ্যাট আই ব্র্যাকেটে গো টু কলেজ, উড দ্যাট আই কুড গো টু কলেজ, অর্থাৎ কুড হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং উড থাকলে কুড বসবে। এই হচ্ছে নিয়ম এবং এটা মনে রাখতে হবে। রুল 9, যদি কোনো সেন্টেন্সে টু বি এবং হ্যাভিং থাকে তাহলে এদের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। খেয়াল করো, টু বি এবং হ্যাভিং এই দুইটা শব্দ যদি ভার্বের আগে থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন হি রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে আছে এবং হ্যাভিং আছে, তাহলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন, অর্থাৎ হি রান অ্যাওয়ে হ্যাভিং টেকেন দ্য মানি। দ্য প্রিন্সিপাল অর্ডার দ্য নোটিশ টু বি হাং, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ দ্য প্রিন্সিপাল অর্ডার দ্য নোটিশ টু বি হাং, HUNG হাং। অর্থাৎ এই যে হাং মানে ঝুলানো, এই ঝুলানোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হাং হাং। আর যদি ইডি যোগ হতো তাহলে সেটা ফাঁসিতে ঝুলানো হতো, সুতরাং সেই হাঙের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইডি, পাস্ট ও ইডি যোগ হয়ে হতো। তো এরপরে আমরা পরবর্তী রুলসে চলে যাব। রুল 10, প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড, ওথ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু এবং কোন প্রিপোজিশন থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ খেয়াল করো, এই শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে সেটা খেয়াল করতে হবে। মাইন্ড, ওথ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু এবং কোন প্রিপোজিশন। যেমন দেখো, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু আছে বলে পরের ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, অর্থাৎ আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং দেয়ার, উইথ এ ভিউ টু মানে জন্য। হি নেভার থট অফ, অফ আছে বলে গো এর সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ হি নেভার থট অফ গোয়িং টু সিনেমা, সে কখনোই সিনেমা দেখার কথা চিন্তাই করতে পারে না। রুল 11, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি এই শব্দগুলো যদি থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়। অর্থাৎ দেখো বন্ধুরা, তোমাকে কতগুলো মুখস্থ করতে হচ্ছে। প্রত্যেকটা রুলসেই
কিছু না কিছু শব্দ থাকছে এবং সেগুলো তোমাকে মুখস্থ করতে হচ্ছে। এগুলো যদি প্র্যাকটিস না করো এবং মুখস্থ না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না বা ইংলিশ মনেই থাকবে না। এজন্য আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। তো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট। অ্যান্সার হবে ইট ইজ হাই টাইম হি চেঞ্জড, অর্থাৎ ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট টেন্স হবে। অর্থাৎ ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিট, অর্থাৎ পাস্ট ফর্ম হয়েছে। এরপর দেখো আই উইশ আই সিং এ সং, এখানে সিং হবে না, এটা পাস্ট ফর্ম হবে, অর্থাৎ আই উইশ আই সাং এ সং। রুল 12 বা 12, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকে তাহলে ব্র্যাকেটের টু বি এর জায়গায় ওয়্যার বসে। অর্থাৎ অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকে এবং ব্র্যাকেটে যদি টু বি থাকে তাহলে এটা বসাতে হবে। যেমন আই উইশ আই, টু বির বদলে ওয়্যার, আই উইশ আই ওয়্যার এ কিং। হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার এ লিডার, এখানে ওয়্যার বসেছে নিয়ম অনুযায়ী। রুল 13, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ দো, অ্যাজ ইফ থাকে এবং এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়, আবার প্রথম অংশ পাস্ট ইনডেফিনাইট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ রুলস। খেয়াল করো বন্ধুরা, হি স্পিক্স অ্যাজ দো, প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম, এই জন্য পরের অংশ হবে পাস্ট ইনডেফিনাইট, অর্থাৎ হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। এরপরে দেখো হি স্পোক, এখানে পাস্ট ফর্ম আছে, এজন্য কি হচ্ছে দেখো, হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড বিকাম ম্যাড, প্রথম অংশ পাস্ট ইনডেফিনাইট হচ্ছে বলে পরের অংশে যে সেটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এভাবেই তোমরা প্র্যাকটিস করবে এবং মনে রাখবে। রুল 14, যদি কোনো সেন্টেন্সে এভরি, ইজ, ওয়ান অফ থাকে তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। যেমন ওয়ান অফ দ্য বয়েজ, এখানে ওয়ান অফ দ্য বয়েজ অর্থাৎ অনেকগুলো বালকের মধ্যে একজন, এজন্য এটা সিঙ্গুলার ফর্ম হবে। অর্থাৎ এখানে আবার ইয়েস্টারডে আছে, সময়ের উল্লেখ আছে, এজন্য এটা পাস্ট ফর্ম, অর্থাৎ ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। এভরিবডি সিঙ্গুলার হচ্ছে সাবজেক্ট, এজন্যই লাভের সাথে এস যোগ হবে, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে, অর্থাৎ এভরিবডি লাভস ফ্লাওয়ার। এরপরে রুল 15, যদি কোনো সেন্টেন্সে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে বা প্রেজেন্ট টেন্স হবে, কারণ এই শব্দগুলোর পরে ভার্ব আসলে সেই ভার্ব কখনো প্রেজেন্ট ব্যতীত অন্য রূপ হবে না। যেমন দেখো ইউ মে আছে, এজন্য ইউ মে কাম টুমরো। আই ক্যান, এখানে ডু আছে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটাই থাকবে, চেঞ্জ হবে না। এরপরে ইউ শুড, এখানে আছে টুক কেয়ার অফ ইউর হেলথ, কিন্তু এটা হবে ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ। রুল 16, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি ভার্বগুলি যখন কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্ব বা নিজন্ত ক্রিয়া এর কাজ করে তখন ভার্বটি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল হয়, কাজ করে তখন ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। খেয়াল করো বন্ধুরা, পাস্ট পার্টিসিপল হবে। যেমন আই গট দ্য ওয়ার্ক, অর্থাৎ নিজন্ত ক্রিয়া বলতে বোঝাবে কর্তা নিজে করবে না, অন্যকে দিয়ে করিয়ে রাখবে। যেমন আই গট দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়ে রেখেছিলাম, ডান মানে করিয়ে রাখা, এজন্য এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। আই হ্যাড মাই রাইস কুকড, ঠিক একই নিয়ম, আই হ্যাড মাই রাইস কুকড, শি গেটস মাই ক্লথ ওয়াশড। তো খেয়াল করবে, এভাবে এগুলো প্র্যাকটিস করবে বারবার। এরপরে আসবে রুল 17, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা রুলস।
অর্থাৎ আমি যে রুলস গুলো তোমাদের মাঝে ব্যাখ্যা করছি প্রত্যেকটা রুলসই খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষার্থে এখান থেকে প্রশ্ন হয়। এজন্য প্রত্যেকটা রুলস অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে, প্র্যাকটিস করবে, মনে রাখবে, তাহলেই ভালো করতে পারবে। রুল 17 কি আছে আমরা দেখি। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল দ্বারা কোন সেন্টেন্স শুরু হলে পরের অংশে সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে এবং ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন হ্যাড দিয়ে শুরু হয়েছে, হ্যাড আই বিন এ কিং, পরের অংশ হবে উড হ্যাভ, অর্থাৎ হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড দ্য পুয়ার। একই নিয়ম, হ্যাড আই পসেসড ভাস্ট প্রপার্টি, আমার যদি অনেক সম্পদ থাকতো তাহলে কি করতাম, আমি একটা কলেজ প্রতিষ্ঠিত করতাম, অর্থাৎ আই উড হ্যাভ এস্টাবলিশড এ কলেজ। এরপরে রুল 18, ফার্স্ট কন্ডিশনাল ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনাইট হলে পরের অংশটি মানে প্রিন্সিপাল ক্লজটি ফিউচার ইনডেফিনাইট হবে। অর্থাৎ প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনাইট হয়, পরের অংশ ফিউচার ইনডেফিনাইট। যেমন ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ ওয়ার্ক ইউ উইল পাস। অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট হচ্ছে, পরের অংশ ফিউচার। রুল 19, সেকেন্ড কন্ডিশনালে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট ইনডেফিনাইট হলে পরের অংশটি প্রিন্সিপাল ক্লজ, পরের অংশতে উড, কুড, মাইট বসবে এবং মূল ভার্ব বসবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ উড, কুড, মাইট এরপরে ভার্ব আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন ইফ হি ওয়ার্কড হি উড পাস, if they went I would become happy, অর্থাৎ উড এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়েছে। রুল 20, থার্ড কন্ডিশনালে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে পরের অংশটিতে উড, কুড, মাইট, হ্যাভ বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ উড, কুড, মাইট, হ্যাভ বসাতে হবে, যে কোনো একটা নিতে হবে এবং সাথে হ্যাভ বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন দেখো, ইফ হি হ্যাড ওয়ার্কড, যেহেতু প্রথম অংশ পাস্ট পারফেক্ট আছে সুতরাং পরের অংশে উড, কুড, মাইট যে কোনো একটা নিয়ে হ্যাভ বসাতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ ইফ হি হ্যাড ওয়ার্কড হি মাইট হ্যাভ পাস্ট, ইফ আই হ্যাড সিন হার আই উড হ্যাভ ম্যারিড হার। রুল 21, সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনাইট বা প্রেজেন্ট পারফেক্ট হয় তবে পরের অংশ পাস্ট ইনডেফিনাইট হবে। অর্থাৎ ইট ইজ 5 days সিন্স আই, অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট হওয়াতে পরের অংশ পাস্ট হয়েছে। অর্থাৎ ইট ইজ 5 days সিন্স আই কেম হিয়ার, 5 days হ্যাভ পাস্ট সিন্স মাই মাদার ওয়েন্ট টু ঢাকা। রুল 22, সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনাইট বা পাস্ট পারফেক্ট হয় তবে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন খেয়াল করো বন্ধুরা, ইট ওয়াজ 10 days, এই অংশটা পাস্ট ইনডেফিনাইটে আছে এজন্য পরের অংশে যে পাস্ট পারফেক্ট হচ্ছে। অর্থাৎ ইট ওয়াজ 10 days সিন্স হি হ্যাড হেল্পড হার, 3 years ওয়েন্ট বাই সিন্স দে হ্যাড ডিপার্টেড। এখানে প্রথম অংশ পাস্ট ইনডেফিনাইট হওয়াতে পরের অংশ পাস্ট পারফেক্ট হচ্ছে। এরপর আসবো রুল 23, কোন সেন্টেন্সে নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি, স্কার্টলি, হ্যাড ডট ডট হোয়েন থাকলে ভার্বটি পাস্ট পার্টিসিপল এবং দেন, হোয়েন এর পরের অংশে ভার্বটি পাস্ট ফর্ম হয়। যেমন খেয়াল করো, নো সুনার হ্যাড আই, এই অংশটা কি হবে, হ্যাড এর পরে যেহেতু আছে সুতরাং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ নো সুনার হ্যাড আই গান দেন হি লেফট এবং পরের অংশ পাস্ট ইনডেফিনাইট।
ঠিক তেমনি দেখো, স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন স্টার্টেড। অর্থাৎ যেহেতু হ্যাড আছে এজন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং পরের অংশে যে পাস্ট ইনডেফিনাইট ফর্মে হয়ে যাচ্ছে। এটা এভাবেই প্র্যাকটিস করবে এবং মনে রাখবে। এরপরে আমরা আসবো রুল 24। কোন সেন্টেন্সে লিস্ট থাকলে লিস্টের পরের অংশে সাবজেক্টের পরে শুড বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন দেখো, ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য বাস। অর্থাৎ দ্রুত হাঁটো নইলে নতুবা বাস মিস করবে। অর্থাৎ লিস্টের ভিতরে নেগেটিভ দেওয়া হয়েছে। রুল 25, হোয়াইল যুক্ত বাক্যে সাবজেক্টের পরের ভার্বটি কন্টিনিউয়াস হয় এবং হোয়াইলের পরেই যদি ব্র্যাকেটে ভার্ব থাকে তবে তার সাথে আইএনজি যোগ হয়। যেমন খেয়াল করো, হোয়াইল আই, এখানে সাবজেক্ট আছে, এজন্য হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট মি। এখানে ওয়াজ কেন আসলো? ওয়াজ আসলো এই জন্য যে এটা পাস্ট ফর্মে আছে, এই জন্য। হোয়াইলের পরে ভার্ব আছে, এজন্য হোয়াইল ভিজিটিং আই স হার। এরপরে আমরা আসবো রুল 26, আইদার অর, নাইদার নর বা অর যুক্ত বাক্যে নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এটা অনেকেই ভুল করো বন্ধুরা, এটা খেয়াল করবে যে আইদার অর এবং নাইদার নর এরকম যদি থাকে তাহলে অর যুক্ত বাক্যের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। অর্থাৎ অর নর হতে পারে। যেমন আইদার হি অর আই, আয়ের উপরে ভার্বের আকার নির্ভর করবে, অর্থাৎ আই অ্যাম গিল্টি। নাইদার কামাল নর হিজ ফ্রেন্ডস, অর্থাৎ হিজ ফ্রেন্ডস এর উপরে ভার্বের আকার নির্ভর করবে, এই জন্য হ্যাভ আসছে, হ্যাভ গান। যদি এখানে সিঙ্গুলার হতো তাহলে এখানে হতো হ্যাজ। অর্থাৎ নাইদার কামাল নর হিজ ফ্রেন্ডস বহুবচন বা প্লুরাল হওয়াতে এখানে হ্যাভ আসছে, হ্যাভ গান। রুল 27, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পেনিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদির পর ভার প্রথম কর্তা অনুসারে বসে। আমরা দেখি বন্ধুরা প্রথম কর্তা কোনটা। যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এখানে ভার্বের আকার নির্ভর করবে এই সাবজেক্টটার উপরে, অর্থাৎ হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস গোজ। তো আমরা একে একে 27টা রুল আমরা আলোচনা করলাম। তোমরা এগুলাই মনোযোগ সহকারে পড়বে এবং প্র্যাকটিস করবে। যদি এই 27টা রুল তোমরা মনে রাখো এবং প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা ভার্ব কারেকশন সহ কারেকশনও তোমরা ঠিক করতে পারবে এবং ভার্ব কারেকশনে 5 মার্ক এবং কারেকশনে 5 মার্ক। সুতরাং এই 5-5-10 মার্ক পাওয়ার জন্য তোমাকে একটু সিনসিয়ারলি প্র্যাকটিস করতে হবে এবং মুখস্থ করতে হবে, তাহলেই তোমরা সঠিকভাবে নাম্বার পেয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি বারবার দেখো এবং প্র্যাকটিস করো, তাহলেই ভালো করতে পারবে। তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।